হিন্দুদের মন্ত্রের অনেক বই আছে। আমাকে এক মুসলিম ভাই আমার গ্রামে ছিলেন, তো একটা মন্ত্রের বই দেখিয়েছিলেন। মন্ত্র সুবহানাল্লাহ, শিরকি, কুফরি সবগুলি দেবদেবের নামে মন্ত্র। তারপরে ওদের আর হিন্দুদের কি বলবেন, মুসলিমদের সুলাইমানি নকশায়, মকসুদুল মোমেনিনে এমন এমন কথা আছে যেগুলো বোধগম্য নয়। চেহেল কাফ, 40টা কাপ দিয়ে একটা মন্ত্র তৈরি করা আছে। কোন দোয়া নাই, না কোরআনে আছে, না রসুলের কোন হাদিস আছে, না সহিহ হাদিসে, না জয়ীফ হাদিসে, জাল হাদিসও নেই। তাহলে কি 40টা কাপ বিশিষ্ট কাকু কাকু এই করে আছে, যেগুলোতে সম্ভাবনা বেশি। আমি মনে করি যে এগুলি হচ্ছে জিন শয়তানের নাম, কারণ জিন শয়তানের নামগুলি মানুষের নামের চাইতে একটু আজব ধরনের। তাহলে ওই চেহেল কাফের মধ্যে কি আছে? জিন শয়তানের নাম আছে, কুফরিয়া কথা আছে, বা মন্ত্র বোধগম্য নাই। এই জন্য এই ধরনের কিছু দিয়ে দম করা হারাম, বরং শিরক বলতে হবে। কারণ যেখানে কোনো কিছু গোপন করতে চাইছে তার মানে সেখানে দুর্বলতা আছে, ঠিক না? এখান থেকে যদি একটা ব্যাগ নিয়ে যায় ইসলামিক সেন্টার থেকে, নামছে আর নিয়ে নামছে, লোকজন দেখে একটু চোখটা বড় বড় করে দিয়েছে আর পিছন দিয়ে লুকাইতে যাচ্ছে, তার মানে কি? তার মানে চুরি করা জিনিস আছে, সন্দেহ আছে, ব্যাপার সবার খারাপ আছে। আর যদি নিজের জিনিস থাকে আপনি বখলিয়ে নিয়ে যাবেন, অসুবিধা কি? আমার জন্য আমি কিনেছি, বোঝা গেছে কিনা? তৃতীয় শর্ত, আচ্ছা প্রথম দুটি শর্ত যদি থাকে, আরবি ভাষা দিয়েই করছেন আর শিরক মুক্ত, কিন্তু মনে করছেন যে এত বড় হুজুরে ফুঁক দিচ্ছে, এই হুজুরের ফুঁকের বরকতে আমার ছেলে ভালো হবেই, আমার রোগ ভালো হবেই, তাহলে কি করলেন? হ্যাঁ, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কিছুই হয় না, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, এটা মনে করলেন না। মুআসসির, প্রতিক্রিয়া সৃষ্টিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল, এই কথা আপনি বিশ্বাস করলেন না, সুতরাং এখানে আপনার শিরক ঢুকিয়ে গেল, যার ফলে আপনার এই ঝাড়ফুঁক জায়েজ নয়। দম করেনেওয়ালা অথবা যাকে দম করা হচ্ছে, দুইজনের কেউ যদি এরকম বিশ্বাস রাখে আমি ফুঁক দিলে ভালো হইতেই হবে, শিরক কুফরি, সে এলা দাবি করে বসলাম যে সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, আল্লাহ প্রতিক্রিয়া সৃষ্টিকারী, তাসির আল্লাহর পক্ষ থেকে। তো বলছেন যে দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক হচ্ছে যেটা শিরক মুক্ত নয়, ওয়াহিয়া রুকা আল্লাতী ইউস্তানু ফিহা বিগাইরিল্লাহ, যেখানে আল্লাহ ছাড়া অন্যের সাহায্য কামনা করা হয়েছে, যেমন আল্লাহ ছাড়া অথবা ফরিয়াদ করা অথবা আশ্রয় গ্রহণ করা আল্লাহ ছাড়া অন্যের। কারুকা যেমন ঝাড়ফুঁক করা জিনের নাম দিয়ে, বি আসমাইল জিন্নে আও বি আসমাইল মালাইকা, ফেরেশতার নাম দিয়ে। অনেকে ধোঁকা খেতে পারে, ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া মালাকুল মউত, যদি লেখা থাকে। আর চরমানি কিতাব আছে, আমাদের ভাইয়ের বলছে চরমনাইয়ের কিতাব আছে, এগুলো বড় শিরক। আর ধোঁকা খাবেন না যে জিবরাইলকে ডাকা জায়েজ, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, না কোন নবীকে ডাকা জায়েজ যে উদ্ধার করো, না কোন ফেরেশতাকে ডাকা জায়েজ যে আমাকে উদ্ধার করো। যদি ফেরেশতাদের নাম দিয়ে হয়, আবিল আম্বিয়া, আম্বিয়াদের নাম দিয়ে, অসলেহীন, ইয়া জিলানি, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর, এই যদি থাকে, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, 555, 5টা শিয়াদের কাছে আছে, এদের নাম দিয়ে ওই ক্যালেন্ডারের নাম থাকে, সব শিরক এগুলো। তো এগুলো দিয়ে যদি দম করে, ফাহাজা দুআ লিগাইরিল্লাহ, এটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, শিরকুন আকবার, এটা বড় শিরক। আও ইয়াকুনু বিগাইরিল লিসানিল আরবি, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে হয়, আও বিমা লা ইউরাফু মানাহু, যদি আরবি ভাষা ছাড়া অন্য ভাষা হয় তাহলে মানে জানতে হবে যে অর্থ কি বলা হচ্ছে। যদি বোধগম্য না, বুঝতে পারছেন না কি বলা হচ্ছে, তাহলে কি লিআন্নাহু ইউখশা ইয়াদখুলহা কুফরুন আও শিরকুন, যখন অর্থ বুঝতে পারছেন না তার মানে এতে শিরক আছে, না হলে কুফরি আছে, শিরক আছে না হয় কুফরি আছে। ওয়ালা ইউলামু আনহু, আর বুঝতেও পারছেন না কি আছে না আছে, ফাহাযা নাও মিনা রুকিয়াতে মামনুন, এই ধরনের ঝাড়ফুঁক করা, দম করা নিষিদ্ধ।